নমস্কার, সকলকে স্বাগত জানাম। কেমন আছেন সকলে? আশা করি ভালোই আছেন। ফিরে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার গ্রাম কাঞ্চনগিরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ভিডিওটা সকলেই দেখবেন এবং সকলকে শেয়ার করবেন এবং সম্পূর্ণ দেখবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন, কারণ আপনারা কমেন্টস এখন খুবই কম করছেন। আর সাথে সাবস্ক্রাইব অবশ্যই। আচ্ছা, এই একবিংশ শতকে একটা জিনিস মনে হয় কি, যে আপনারা কি কখনো ভাবেন যে একনায়কতন্ত্র এবং একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা, অর্থাৎ আরেকটা হচ্ছে আমাদের গণতন্ত্রের শাসন ব্যবস্থা এবং বা কোথাবার রাজা রানীর শাসন ব্যবস্থা কথা শুনেছেন, তাই? প্রথম একনায়কতন্ত্র হলো এমন এক ব্যবস্থা, যে ব্যবস্থা তারা কোনো সংবিধান মানেন না, কোনো কিছু, তারা যে নিজেরাই সব কিছু নিজেদের মতো করে চালান, মানুষের উপর দীর্ঘদিন নানাভাবে শোষণ নিপীড়ন করতেই থাকে। আসলে তারা ভাবেন যে তাদের কাছে সব কিছু, হয়তো আজও পৃথিবীর কিছু কিছু দেশে এরকম দেখাও যায়, সেটা লিখিত হতে পারে বা অলিখিতও হতে পারে। এবং বিশেষ করে যারা শ্রমিক মানুষ, তাদের বেশি করে শোষণ করতে, কারণ এটাই হলো তাদের শোষণের মাধ্যমে তারা নিজেদের আনন্দ ভোগ করে। আসলে শোষণটাই হলো তার থেকে তারা মানুষকে কোনো মুক্তি না, তারা ওই সমাজের মানুষ অত্যাচার করতে থাকে এবং নিজেদের কাজ করতেই থাকেন, বিভিন্নভাবে তারা অত্যাচার করতে থাকে। আর্থিক, মানসিক, সব দিকে কোনোভাবে তারা মানুষকে যা আমাদের, আমরা তো এইসব না, তারা মনে আপনার নিজের আমাদের দেশে তারা দীর্ঘদিন মানুষের জীবন চলে গেছে। গণতন্ত্রে সেই ব্যবস্থায় মানুষকে স্বাধীনতা দেয়, মানুষের মানুষের নির্বাচিত দেন, মানুষের স্বাধীনতা, এখানে সবাই সবার জন্য কথা, কিন্তু সুযোগটা গণতন্ত্র এমন ব্যবস্থা, এখানে কোনখানেও মন্ত্রী কোথাও হলেন, এখানকার তার হাতে ক্ষমতা থাকে, তিনি অনেক লোক করা যায় মন্ত্রী চালনা। আসলে পৃথিবীর তাদের তাহলে কখনো ভালো, কারণ এখন যারা এখন মনে চায় তারা নিজের কারণ এখন বলার সুযোগ, একটা সভা বিচার সব সবই এবং মানুষ হয়ে বলার সুযোগ থাকে, তারা প্রতিনিধিরা হয়ে কথা এবং যা সমগ্র দেশের কাছে ছড়িয়ে। আচ্ছা, আজ এই পর্যন্ত আপনার মনে হয় লিখে